তো জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের এএনএম জিএনএম 2024 যে এক্সামটা সেটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো সেই এক্সামে যে তোমাদের হয়ে গেছে, সেই এক্সামে যে তোমাদের হয়ে গেলো, তো তার জন্য তোমাদের অ্যান্সারগুলো করে আসো। তো নিজে তোমাদের অ্যান্সারগুলো তোমরা কিন্তু মেলে আনো, ঠিক আছে। তোমরা কিন্তু জানো যে প্রথম তোমাদের যে পার্টটা থাকে, পার্ট 1 যে থাকে, সেখানে তোমাদের 1 থেকে 30টি প্রশ্ন থাকে। সেখানে তোমাদের যে উত্তরগুলো থাকে সেখানে নেগেটিভ মার্ক থাকে। একবারে যে 4 জানি যদি 4টি প্রশ্ন বললে 1 নম্বর তোমার কিন্তু ওখান থেকে মাইনাস হয়ে যায়, যেটি তোমার ঠিক হয়েছে, ঠিক আছে। তোমাকে কিন্তু এটা ভালো করার জন্য তোমার কিন্তু আমার নির্দেশিকা আমাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো তার আগে আমার ভিডিওটা শুরু তোমাদের যতগুলো প্রশ্ন তোমরা নিজে খাতা নিয়ে বসে যাও এবং নিজে কোশ্চেন পেপার আছে সেটা নিয়ে বসে যাও, কারণ তোমরা নিজের প্রশ্নপত্র ঠিক করো। যে যতগুলো তোমার ঠিক হয়ে তোমরা কিন্তু আজ থেকে বুঝতে পারবা যে তোমাদের কত তোমরা পেতে চলছো এবং তোমরা আগামী তোমাদের রেজাল্টটা কীরকম হতে পারে, ঠিক আছে। তাহলে চলো ভিডিও করে শুরু করা যায়, ঠিক আছে। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্স থেকে আমরা দেখব যে যখন গবেষণা ইনসুলিনের প্রস্তুত করা হয়েছিল তখন তার পদ্ধতি কী ছিল। তখন তার পদ্ধতি ছিল আমাদের কোন পদ্ধতি ছিল? জেনেটিক পদ্ধতি ছিল, সেটা অপশন নাম্বারটি এ হচ্ছে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখব। তারপরে আমাদের নেক্সট প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা দেখব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের শরীরে নিম্নলিখিত কোন যোগ্যটি ফ্যাট দ্রাব্য হয়, মানে আমাদের যে শরীরে সেটাকে বলতে টোপো কী বলা, টোপ্রোফাইল বলা, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট প্রশ্নটাকে দেখবো, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে তারপর হচ্ছে আমাদের যে প্রশ্নটা হচ্ছে কোনটি নিম্নলিখিত মেসে নাইট্রোজেন যুক্ত ডিএনএতে থাকে না, সেটি হচ্ছে আমাদের কোনটি? সেটি হচ্ছে আমাদের, ঠিক আছে। তারপরে দেখো 4টি দ্রাব্য, তাহলে এটাকে হবে টোকোফেরল, ঠিক আছে। নেক্সট, কোনটি ডিএনএতে থাকে না? ডিএনএতে থাকে না, এটা হবে ইউরাসিল, অপশন বি, ঠিক আছে। তারপরে সে যে উত্তরটা সেটা হচ্ছে কি অপশান হচ্ছে বি, ইউরাসিলন, সেটা হচ্ছে আমাদের, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্নটা আমরা দেখবো। নেক্সট প্রশ্ন নিম্নলিখিত 4 নম্বর প্রশ্নটা যে আমাদের নিম্নলিখিত কোন পরিপাককারী উপযোগিতা অবলম্ব কাজের মাধ্যমে করতে পারে, সেটি হচ্ছে আমাদের কোনটি? পেন্সিলের মাধ্যমে, কিসের মাধ্যমে? পেন্সিলের মাধ্যমে করতে পারে। তারপর যে আমরা নেক্সট প্রশ্নটাকে দেখবো। তারপর যে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমরা দেখবো যে কোন যৌগটি যৌক্তিক হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, তো সেটা হচ্ছে আমাদের হিম, ঠিক আছে। কিন্তু প্রচুর প্রমাণ আসছে, ঠিক আছে। দাদা তোমাদের এক্সাম কীরকম হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে। আমি যে আমাদের শিলিগুড়ি আছে, শিলিগুড়ি আমি কিন্তু গিয়েছিলাম, সেখানে তোমাদেরকে আমি আগে বলছিলাম যে আমি এখানে আসছি, উপস্থিত হয়েছি এখানে কোশ্চেন পেপার দেখার জন্য। আর এখন আমি অ্যানালাইজ করতে পারিনি, কারণ প্রচুর গরম ছিল, বাচ্চাগুলো যে অনেক কিন্তু বাচ্চাগুলো ঘামিয়ে, তার জন্য আমি কিন্তু তোমাদের লাইভ অ্যানালাইজ করতে পারিনি, ঠিক আছে। কিন্তু তোমাদের আমি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি কিন্তু সলিউশন করে দেবো, কিন্তু তোমাদের যে অ্যান্সারটা আছে তোমরা কিন্তু ভালো করে মিলিয়ে নাও, ঠিক আছে। তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও যে তোমাদের কত আসছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবা। তারপর যে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষে বর্তমান কয়টি প্রমাণিক কেন্দ্র আছে, সেটা আমাদের কয়টি আছে? 6টি আছে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্নটা আমরা দেখবো। তারপর যে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে নিচের ক্রমটি ঠিক করো, তো নিচের ক্রমটি কোন যাবে? যে অপশান হচ্ছে বি, উদ্দিক, তারপর হচ্ছে গ্রাফ হচ্ছে, তারপরে সেন্সর নিউরন হচ্ছে, তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর যে মোটর নিউরন হচ্ছে, তারপরে কারক সাধন হচ্ছে। তারপর যে আমরা নেক্সট প্রশ্নটাকে আমরা দেখবো, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের, তারপর যে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে কোন চক্রে পয়েন্ট নয়, সেটা হচ্ছে কী হচ্ছে? অ্যাস হচ্ছে, ঠিক আছে। কারণ যে চক্রটা ছিল সেখানে কিন্তু অ্যাস পয়েন্ট কিন্তু ছিল না, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন একটি খাদ্য সংগঠিত করে, ঠিক আছে। তো সেটি কোন খাদ্য সংগঠিত করে, সেটা হচ্ছে আমাদের, তো সেই প্রশ্নটার উত্তর হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদেরকে ঘাস থেকে ছাগল থেকে এমনকি মানুষ আমাদেরকে উৎপন্ন হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিংহ, সেই মাধ্যমে আমাদের প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পূর্ণ। তারপরে নেক্সট প্রশ্ন আমরা তারপর যে নেক্সট প্রশ্নটা আমরা দেখবো, সেটা হচ্ছে আমার 10 নম্বর প্রশ্নটা ছিল। সে 10 নম্বরটা কি? নিম্নলিখিত কোন স্ত্রী মানব দেহের জনতন্ত্রের অংশ নয়, তো সেখানে কোনটি? ডিম্বাশয় হয়ে গেল, কি জলবায়ু হয়ে গেলো, কি ফ্যাট হয়ে গেলো, কি ভারসাম্য, তো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার কী হবে? তো সেই প্রশ্নটা আমাদের উত্তর হয়ে যাবে আমাদের কী ভার ডিফারেন্স, সেটা কি আমাদের কি মানব জনতন্ত্রের অংশ নেয় না, ঠিক আছে। তারপর যে নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের যে 11 নম্বর প্রশ্নতে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি আইমান অ্যাসিড থাকে না, ঠিক আছে। সেটিতে কোনটি থাকে না, সেটি আমাদের অ্যান্সার হয় অপশান এ, অপশান বি, অপশান সি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমাদের কত আছে তোমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো যেটা থাকে না সেটা হচ্ছে আমাদের কে CN, ঠিক আছে। কে থাকে না? CN যেটা আছে সেটা কিন্তু থাকে না। তারপর নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটা আমার নেক্সটটা হচ্ছে আমরা দেখতে পাবো, কত নম্বর হচ্ছে? 12 নম্বর হচ্ছে যে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরয়েড নিষ্কৃত হয়, ঠিক সেটিকে আমাদের পিটুইটারি হয়ে গেলো, কি ডাইনাট হয়ে গেলো, কি সুক্তাণু হয়ে গেলো, কি থাইরয়েড হয়ে গেলো, সেটা হচ্ছে কোনটি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো, আর তার অ্যান্সারটি হয়ে যাবে আমাদের। তো প্রশ্নটা একদম ইজি হয়ে গেলো, সেটা কিন্তু থাইরয়েড থাকে, থাইরয়েড গ্রন্থি কিন্তু নিশ্চিত, সেটা হচ্ছে আমাদের অপশন ডি। তারপরে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাথে সিয়ন কোষ সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে আমাদের ডাইনাট অক্সাইড, দেহকোষ, সাইন ফেস, সেটা ঠিক আছে। তো সেটি হচ্ছে আমাদের অপশান কি হচ্ছে? অপশান হচ্ছে
আমাদের কিন্তু বি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি সোয়ান সঙ্গে সংগঠিত। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখবো যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের স্বীকৃত অঙ্গ, সেটা আমাদের যুক্তি হয়ে গেলো কি অক্রাস হয়ে গেলো কি পিওথলি হয়ে গেলো কি অ্যাপেন্ডিক্স হয়ে গেলো, সেটা আমাদের কোনটি হয়েছে। তো সেটা হচ্ছে মানুষের যে নিষ্কৃত অঙ্গ সেটা হচ্ছে কোনটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানুষের কিন্তু আলাদা অঙ্গ, যেটাতে আমরা মানে যদি অ্যাপেন্ডিক্স হয় তাহলে মানুষ যদি তাড়াতাড়ি কিন্তু মারা যায়, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখবো যে নেক্সট প্রশ্ন আমরা দেখবো নেক্সট প্রশ্ন যে পায়ের দেহে বায়ুর থলি, মানে যে পায়ের যে বায়ু থলিগুলো সে সঙ্গে সেট করে থাকে, সেটা আমাদের কয়টি থাকে 9টি থাকে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেন, নাইট্রোজেন কি হবে? 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের যে নাইট্রোজেন সংগঠিত ব্যাকটেরিয়া কোনটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি রাইবোজোম, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের, তারপর যে নেক্সট নম্বরটা হচ্ছে আমাদের নিম্নলিখিতের মধ্যে কোনটি বায়ো ম্যাগনেটিক ফিক্সের এর কারণ, সেটা হচ্ছে আমাদের জলবায়ু দূষণ, সেটা হচ্ছে আমাদেরকে জলবায়ু দূষণ, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তারপর হচ্ছে যে কোন নিম্নলিখিতের মধ্যে কোন সূত্রের জন্য মেন্ডেল যে ছিল আমাদের বিখ্যাত ছিল, সেটি কোন সূত্র ছিল, সেটি সূত্রটি ছিল আমাদের অপশন এ, বি, অপশন সি, অপশন ডি, কোনটি ছিল? তো যে সূত্রটি ছিল সেই সূত্রে কি ছিল উত্তরাধিকার সূত্র, মানে বংশ থেকে বংশ যে বিস্তারিত করা হয় সেটা কিন্তু মেন্ডেল কিন্তু পরীক্ষা করে, মোটর কাজকে পরীক্ষা করে এবং কীদেরকেও তিনি কিন্তু পরীক্ষা করেছিলেন। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন যে প্রাকৃতিক অক্সিজেন কোনটি, সেটা হচ্ছে আমাদের অক্সিজেন কোনটি হচ্ছে, সেটা অক্সিজেন হবে আমাদেরকে এ সেটা হচ্ছে কিন্তু হচ্ছে অপশন নম্বর যে হয় সি হতে হয়, ঠিক আছে। उसके बाद এই প্রশ্নটা করা যায় নিম্নলিখিত মস্তিষ্ক কোন সংখ্যাটি শরীরের ভারসাম্য রক্ষা করে, সেটা হচ্ছে আমাদের অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরা কিন্তু তোমরা নাম্বারটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের কি ऑप्शन जो है बी होगा, ठीक है, सेरेबेलियम, ठीक है। उसके তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তারপর হচ্ছে ছত্রাকে কোষ প্রাচীন কোন পদার্থ উপস্থিত থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের অপশান এ, বি, অপশান বি, অপশান সি, অপশান ডি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাও, ঠিক আছে। আর তোমরা কিন্তু কোনটা উত্তর দিয়ে আছে, তোমরা কিন্তু কত নম্বর আসতে যে লাইভ স্ট্রিমে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলবো, ঠিক আছে। কারণ আমি তোমাদের যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলোর মধ্যে তোমার কিন্তু সব প্রশ্ন কিন্তু কমন আসছে, ঠিক আছে। এরকম কোনো প্রশ্ন না যাবে তোমাকে করানি, কিন্তু আমি নিজে হাত দিয়ে হ্যান্ডরাইটিং করে তোমার কিন্তু ক্লাসগুলো করা যায়, ঠিক আছে। তোমরা কিন্তু বলতে পারো যে আমাদের স্যার যে কমন পড়াচ্ছে কিন্তু সেখানে কমন আছে, সব কমন আছে, ঠিক আছে। তো যেটা সেটা নিশ্চয় সেটা আমাকে কাটিনের জন্য কি নিশ্চিত হয়, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, ঠিক আছে। তারপর হচ্ছে যে দুইটি পৃথক জীবের মধ্যে সংকোনকে বলা হয় কি, সেটিকে কি বলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো, ঠিক আছে। কি হবে? উত্তরটি যে হবে সেটা হচ্ছে অপশন হচ্ছে আমাদের কি ডি নম্বর হাইব্রিডাইজেশন তাকে বলা হয়, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো নিউক্লোসোয়াম কেন্দ্রের কোন প্রাচীন উপস্থিত থাকে, সেটা হচ্ছে আমাদেরকে এ, বি, সি, ডি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো, ঠিক আছে। তো সেইটা যে অপশানটি যে উত্তর সেটা হচ্ছে আমাদেরকে হিস্টোন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী পামট্রোফ্রান্ট নয়, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। যে অপশন আছে অপশন হবে কি সি, ট্যান্ড্রোফ্যাটা, ঠিক আছে। তোমাকে সবগুলো কিন্তু পড়ানো হয়েছে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো বি গ্রুপ রক্ত কোন আঙ্গুনোজেন ও কোন অ্যাঙ্গুলোটিড উপস্থিত থাকে, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, ঠিক আছে। অপশন এ, অপশন বি, অপশন সি, সেটা হচ্ছে আমাদের অপশন নম্বর হচ্ছে এই অপশনটি হলো আমাদের অপশন হচ্ছে বি, অপশন হচ্ছে কি অপশন হচ্ছে সি, বি এবং একটি সি থাকে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তারপরে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে প্রাণীরা ডিম পারে তাকে বলা হয় কি অঙ্কুরাজ, তাকে কি বলা হচ্ছে অঙ্কুরা। তারপরে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে নিচে থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো, সেটা হচ্ছে এ, বি, সি, ডি। কোনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা যে উত্তরটা হবে সেটা উত্তরটা কি আমাদের অগ্নাশয় মিশ্র গ্রন্থি থেকে। তারপর যে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে কোনো অরণ্য যখন কোনো একটি বিশেষ তৃণভোজী সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যর জন্য কোন প্রাণী সংগ্রহ করে, ঠিক আছে। সেটা কোন সংগ্রহ করে, তো যার অপশানটা সেটা কিন্তু খাদ্য খাওয়ার জন্য কিন্তু অপশান বি এবং সি আন্তর্জাতিক প্রাণী এবং যে আন্তর্জাতিক প্রজাতি, তারা কিন্তু দুজনে কিন্তু অপশান এ, অপশান বি কিন্তু দুটা কিন্তু অভয় অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। তারপর যে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে কোষ চক্রের ইনসুলিন কোন উপদশায় ডিএনএ পরিমাণ C থেকে 4C পাওয়া যায়, সেটা হচ্ছে কোন দশায় এস দশার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। সেটা হচ্ছে 30 নম্বর প্রশ্ন, যে বেশি শরীরে পরিশ্রম পরে আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি, সেটা হচ্ছে আমাদের পেশিতে ল্যাক্টিক অ্যাসিড জমে থাকে, তার কারণে কিন্তু সেটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখব লাইফ। তারপর চলে আসো ক্যাটাগরি 2তে, যেটা হচ্ছে আমাদেরকে লাইফ সায়েন্সে, ঠিক আছে। যেখানে তোমাদের 31 থেকে 40-এর মধ্যে প্রশ্নগুলি থাকবে, ঠিক আছে। সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের WHO অনুযায়ী মানুষের বয়স দশা কত, 10 থেকে 20 या
10 থেকে 19, 13 থেকে 21, 12 থেকে 21 কত, ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, উত্তর হচ্ছে আমাদের, তো আমাদের অপশন যে 32 নম্বর দেখবো, নিচে কোন দশাটি সঠিক, ঠিক আছে, তো সেটি আমরা দেখবো। অপশন এ, বি, অপশন সি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো সেটা আমাদের অপশন এ, অপশন সি, অপশন ডি, কিন্তু সেটা আমাদেরকে ঘোড়ার 1 নজর দিচ্ছে, ঘোড়ার এবং 2 নজর দৃষ্টি, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তো সেটা হচ্ছে পুনর্জন্ম কারা দেখা যায়, ঠিক আছে, সেটা আমাদের পুনর্জন্ম হাইড্রোজেন দেখা যায়, পুনর্জন্মে দেখা যায়, কিন্তু এগুলো সকলে দেখা যায়, ঠিক আছে। তো সেটা কোনটা দেখা যায়, তুমি একটা যদি জীবনে একটা অপশন ঠিক করে সেটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্নটা আমাদের নিম্নলিখিত কোনগুলি ভারতের আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশে ক্ষতিকারক করে, সেটা হচ্ছে কোনটি আমাদের এ, বি, সি, ডি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেই উত্তরটি আমাদের কচুরি পানা এবং কি প্রার্থনীয়, ঠিক আছে, বি এবং সি দুইটা কিন্তু অপশন হবে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখব। তো সেটা হচ্ছে আমাদের 35 নম্বর প্রশ্নটা দেখবো যে ক্যানোডিয়াম জাতি কোন যৌগ থেকে মানুষ হয়, সেটা যেমন আমাদের ফুসফুস হতে ফুসফুস ক্যান্সার থাকে, তারপর যে আমাদেরকে তত্ত্ব ক্যান্সার হতে, ঠিক আছে, এই দুটো কিন্তু হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর তোমাকে দুটো আমাদের যেটা অ্যান্সার আছে তোমার কিন্তু সেটা কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। দেখো এখানে ক্যাডমিয়াম তো মেনলি তোমার কিডনি, এছাড়া এখানে ফুসফুস হবে, ফুসফুসের, ঠিক আছে, ফুসফুসটা হবে এবং ত্বকের ক্যান্সার হতে পারে। আচ্ছা নেক্সট, এবার দেখো 36 নম্বর কোশ্চেন, কোথায় কোথায় বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হচ্ছে, তবে বান্ধবগড় এবং হচ্ছে কানা, জলদাপাড়া এবং ভিতরকণিকা হবে না, ভিতরকণিকায় কুমির থাকে, জলদাপাড়ায় কিন্তু একসঙ্গে গন্ডার থাকে। তারপরে নেক্সট প্রশ্নটা আমরা দেখবো, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে নিম্নলিখিত কোন স্থানে বাঘ সংগ্রহ করা, সেটা হচ্ছে আমাদেরকে বাঘ গড়, তারপর যে আমাদের কাহানায় কিন্তু বাঘ সংগ্রহ করা। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখবো যে বিপাকী গোলযোগ্যগুলির যে সমস্ত অঙ্গ কাজের উপরে নির্ভরশীল তারা হচ্ছে আমাদের কি হৃৎপিণ্ড, পেশি এবং অন্তর্গন্ধ যে যুক্তি, সেটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের কি অপশন হচ্ছে আমাদের, তো সেটা হয়ে যাবে আমাদের কী হয়ে যাবে, সেটা আমাদের হৃৎপিণ্ড হয়ে যাবে, যুক্তি হয়ে যায়, পেশি, ঠিক আছে। তোমাকে এই 3 নম্বর যেটা কিন্তু অপশন আছে তোমাকে সেটা কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তারপর হচ্ছে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের যে পরিণত অবস্থায় কোন স্থান কলাগুলি জীবিত থাকে, সেটা হচ্ছে আমাদের পেরিনিয়াম, ক্লোরিয়াম কেজিং এবং ক্লোরাইম কেজিং, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তারপর হচ্ছে নেক্সট প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে অক্সিডেড ব্লাড যে অংশে দ্বারায় হৃৎপিণ্ডের পেশ করে তা হচ্ছে আমাদের বাম লিঙ্গ এবং কি বান ও লিঙ্গ, সেটা কিন্তু দুটা কিন্তু অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তো তারপরে আমরা দেখে নেব যে অ্যামিবা খাদ্য গ্রহণে ও জল গ্রহণের পদ্ধতি কী বলা হয়, সেটা হচ্ছে আমাদের গ্রাহক করা ও শোষণ করা হয় এবং গ্লাফিং ও পিনো সেটিং, সেটা মানে কি উভয় আমাদের এ এবং বি দুইটা কিন্তু ঠিক হবে, ঠিক আছে। তারপরে এটা কিন্তু আমাদের লাইফ সায়েন্সের এখান থেকে প্রশ্ন কিন্তু শেষ হলো, ঠিক আছে। তারপরে আমরা যেহেতু তোমাদের আমি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুইটারই যাব, তোমাদের যে এক্সাম হলো আজকে এনএম জেনারেলসকে সেই প্রশ্নপত্র কিন্তু আমাদের হাতে আছে, ঠিক আছে। সেটা তোমাদেরকে আমি কিন্তু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স সেটা কিন্তু আমি সলিউশন করে দিয়েছি, ঠিক আছে। 2024 তোমাদের এক্সামটা হলো, ঠিক আছে, ঠিক আছে, সেখানে সলিউশন হয়ে গেছে এবং কি আমাদের শিলিগুড়ি কলেজ, কেডিএম কলেজ, যেখানে তোমাদের এক্সাম হয়েছিল সেখানে আমি কিন্তু লাইভ গিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম এবং তোমাদের এন্ট্রি কী হয়েছিল কিন্তু আমি অ্যানালাইজ করতে পারিনি, ঠিক আছে। এগুলো কিন্তু আমি আবার বললাম, ঠিক আছে। আবার এবার যে তোমার নেক্সট পার্টগুলো আছে সেগুলো কিন্তু আমি আজকে তোমাদের 2টা পার্ট কমপ্লিট করে দিলাম। আবার একটু আমাদের সময় দাও, আমি কিন্তু তোমার যে পার্টগুলো বাকি আছে সেগুলো কিন্তু আমি তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের যে পার্টগুলো সেগুলো আমি কিন্তু নিয়ে আসবো, যেরকম তোমাদের এখানে অনেকগুলো পার্ট আছে, যেরকম তোমাদের ইংলিশ আছে, তারপর রিজনিং আছে, তারপর তোমাদের ম্যাথ আছে, ঠিক আছে। সেই পার্টগুলো আমি তোমাদের তাড়াতাড়ি সলিউশন নিয়ে আসতে, ঠিক আছে। আবার নেক্সট ভিডিও দেখা হবে, আর তোমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে।